হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সাথে আমার নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করতেই চলে আসছি। আর সেইটা হচ্ছে রাজহাঁস পালন। রাজহাঁস পালার আগে তোমরা অবশ্যই আমার এই অভিজ্ঞতার সাথে পরিচিত হওয়া উচিত। রাজহাঁস যেমন দেখতে ভারী সুন্দর, তেমনই মানুষের মনে জায়গা করে নেয় খাবার বা স্বাদ যে কোনো ক্ষেত্রে। কিন্তু যারা পালন বা চাষাবাদ করতে চান তাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। রাজহাঁস যেমন দেখতে সুন্দর, দেখতে বড়, এর পিছনে অবশ্যই কিছু না কিছু একটা কষ্ট আছে বা পরিশ্রম অবশ্যই আছে। রাজহাঁস পালনের ক্ষেত্রে যে সমস্যা বা লোকসানের দেখা দেয় সেটা হচ্ছে এর খাবার জোগান। এই হাঁস সারা বছরে মাত্র একটা সময় ডিম দেয়, আর বাকি সময় তারা ডিম দেয় না। যথাযথ চাষিদেরকে সারা বছর এর পিছনে অতিরিক্ত একটা টাকা বা খাবার দিতে হয়, যেটা হচ্ছে চাষিদের করা বা চড়া মূল্যে রাজহাঁসটা বিক্রি না করলে তার প্রফিট থাকে না বললেই চলে। যারা চাষি বা চাষাবাদ তাদের জন্য বলছি কথাটা ওইরকম না, ওইরকম ক্ষেত্রেও না। যারা হচ্ছে ব্যক্তিগতভাবে পালন করতে চান এবং মোটাজাত করতে চান যাতে করে এর স্বাদ এবং সব কিছু পেতে চান, তাদের জন্য এই সাজেশন। আমরা মোট ৬টি হাঁস পালনের জন্য উদ্যোগ গ্রহণ করি। তার কিছু সময়ের মধ্যেই এই হাঁসের মধ্যে কিছু একটা অভাব বা ব্যাকটেরিয়াজনিত কোনো কারণে কয়েকটা হাঁস অসুস্থতা দেখা দেয়। তো যেটা বলতে চাই, রাজহাঁসের খাবারের পেছনে যেমন একটা প্রফিট বা বেনিফিট চায়, পাশাপাশি তার যত্ন, যেমন ওষুধ, তারপর তার ভুসি, খাবার, সব কিছু মিলিয়ে টোটাল খুব বেশি অ্যামাউন্টের একটা কষ্ট প্রয়োজন হয়। লাস্টলি এটাই বলতে চাই, যারা মোটাজাতকরণ বা চাষাবাদ, হাঁস বা পাতিহাঁস বা রাজহাঁস যে কোনো হাঁসের উদ্যোগ গ্রহণের আগে সেটা নিয়ে ঘাটাঘাটি বা রিসার্চ করা উচিত। কারণ এর অসুস্থতার পেছনে অনেক মন খারাপের ঘটনা হয়ে যায়। যখন আপনি একটা শখ করে একটা হাঁস পালনের জন্য আনলেন, হঠাৎ সকালবেলা দেখলেন এটা অসুস্থ হয়ে গেল, তখন মনটা ভীষণ ভারী হয়ে যায়।